আজকের অনুরাগের ছোঁয়ার পর্ব শুরু হয় এক অস্থির পরিস্থিতির মধ্যে। দীপাকে খুঁজে না পেয়ে রূপা ভীষণ চিন্তিত হয়ে ওঠে। চারদিকে ছুটে বেড়ায়, প্রতিটি কোণে খুঁজে মায়ের নাম ধরে ডাকতে থাকে। তার আতঙ্কিত চিৎকার চারদিকে ছড়িয়ে পড়ে, যা শুনে সূর্য অবাক হয়ে যায়। কেন এই ছোট্ট মেয়ে এত মরিয়া হয়ে মাকে খুঁজছে? তার মনে প্রশ্ন জাগে, এ কি শুধুই কাকতালীয়, নাকি এর মধ্যে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? রূপার কান্না থামানো যায় না। কৃষ্ণ তাকে সামলাতে চেষ্টা করে, কিন্তু রূপার চোখের জলে স্পষ্ট হয়ে ওঠে তার ভয়ের গভীরতা। মা কোথায়? মা কি নিরাপদে আছে? এই প্রশ্নই যেন তাকে কাঁপিয়ে তুলছে। সোনা এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রূপার ব্যাকুলতা থামে না। তখনই সূর্যের হৃদয়ের ভেতরে দোলা দেয় অদ্ভুত এক অনুভূতি। রক্তের টানে সে যেন বুঝতে শুরু করে এই শিশুটি তারই আপনজন, আর যে নামটি উচ্চারণ করছে সেই দীপা আসলে তারই স্ত্রী। সূর্যের ভেতরে স্মৃতির ঝড় বয়ে যায়। চোখ বন্ধ করতেই দীপার মুখ ভেসে ওঠে তার মনে। হঠাৎই এক ভয় তাকে গ্রাস করে। দীপা কি কোনো বিপদে পড়েছে? আর সময় নষ্ট না করে সে বিয়ের আসর থেকে গলার মালা ছিঁড়ে বেরিয়ে যায়। চারদিকে উন্মত্তের মতো খুঁজতে থাকে দীপাকে। আশেপাশের মানুষ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, সে কোথায় যাচ্ছে? আজ যে তার বিয়ে। কিন্তু সূর্য একটাই কথা বলতে থাকে, দীপাকে কি কেউ দেখেছে? অবশেষে কেউ একজন জানায়, দীপাকে গোডাউনের দিকে যেতে দেখা গেছে। এক মুহূর্তও দেরি না করে সূর্য ছুটে যায় সেই দিকে। অন্ধকার গোডাউনের ভেতর প্রবেশ করে চারদিকে দীপার নাম ধরে ডাকতে থাকে। ঠিক তখনই আড়ালে লুকিয়ে থাকা কুন্তলা তাকে দেখে ঘাবড়ে ওঠে। তার মনে আতঙ্ক জাগে, বিয়েটা তাহলে ভেস্তে যাবে। যেভাবেই হোক সূর্যকে আবার ফিরিয়ে নিতে হবে আসরে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। হঠাৎই কুন্তলার ফোনে উর্মির কল আসে। সেই রিংটোনের শব্দ কানে যায় সূর্যের। শব্দ অনুসরণ করে সে এগিয়ে গিয়ে কুন্তলাকে ধরে ফেলে। রাগে ফেটে পড়ে সূর্য, তার চোখে আগুন জ্বলে ওঠে। ঠিক তখনই পাশে পড়ে থাকা একটি বন্দুক হাতে তুলে নেয়। কুন্তলার মাথার দিকে তাক করে সে বুঝিয়ে দেয়, আজ লুকোচুরি আর চলবে না। ঠিক সেই মুহূর্তে সূর্যের কানে ভেসে আসে ক্ষীণ এক আওয়াজ। কফিনের ভেতর থেকে সাহায্যের জন্য ডাকছে দীপা। হৃদয় কেঁপে ওঠে সূর্যের। সমস্ত শক্তি দিয়ে ছুটে গিয়ে কফিনটি খোলে, আর সবার সামনে প্রমাণ হয়ে যায় দীপাকে জীবন্ত কফিনে বন্দি করেছিল কুন্তলা। সূর্য নিজের হাতে উদ্ধার করে তার জীবনসঙ্গিনীকে। এভাবেই নাটকীয় উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হয় আজকের অনুরাগের ছোঁয়ার পর্ব। দম বন্ধ করা উত্তেজনা আর আবেগে ভরপুর এই ঘটনা দর্শকদের মনে নতুন প্রশ্ন ছুড়ে যায়। দীপা ও সূর্যের সম্পর্ক কি এবার নতুন মোড় নেবে? দীপাকে উদ্ধার করার পর সূর্য কী সিদ্ধান্ত নেবে জানার জন্য চোখ রাখুন অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। আর আপনার মতামত জানাতে ভুলো না কমেন্টে।